আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমি মনে করি সমস্ত ইসলামপন্থী যত দল আছে এই সমস্ত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে বা ছায়া তলে স্থান নেওয়ার জন্য আমি মনে করি এখনই যদি এই কাজটা আমরা করতে পারি, অর্থাৎ সমস্ত ইসলামপন্থীরা, সমস্ত আলেমরা, সমস্ত দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষেরা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে অবস্থান করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একত্রতা পোষণ করে যদি কাজ করে যায় এবং পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহকে যদি আমির মেনে তাকে আমির বানিয়ে যদি ইসলাম ভিত্তিক একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে পারে, আমি মনে করি ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, সাহাবা আজমাইনদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনো নাস্তিক মুরতাদ সাহাবাগীরা করতে পারবে না। এই জন্য সকলকে, সমস্ত ওলামায়ে কিরামদেরকে, সমস্ত ইসলামী দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, এখনো সময় আছে, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করুন এবং পীর সাহেব চরমনাইকে আমির মানতে হবে। কেননা পীর সাহেব চরমনাই এমন একজন লোক, পীর সাহেব চরমনাই এমন একজন আমির, যেই আমিরে পুরা রাজনৈতিক ক্যারিয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই তার পুরা রাজনৈতিক ক্যারিয়ারে কোনো কেলেঙ্কারি বা কোনো অভিযোগ এমন নাই যে তিনি বাতিলের সাথে আঘাত করেছেন, বাতিলের সাথে আপোষ করেছেন, এরকম কোন নজির ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের ক্যারিয়ারে নাই। এবং বাংলাদেশে যদি কোন কিলেন ইমেজের কোন নেতা থেকে থাকে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তার পুরা রাজনৈতিক ক্যারিয়ারে কেউ একটা কেলেঙ্কারি দেখাতে পারবে না, চাই সেটা রাজনৈতিক কেলেঙ্কারি হোক, টাকা পাচার হোক, নারী কেলেঙ্কারি হোক, কোন কেলেঙ্কারি এই ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ একে কেউ দেখাতে পারবে না। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল, ইসলাম ভিত্তিক, ইসলাম দেশ মানবতার জন্য যারা কাজ করে, প্রত্যেকে আমি অনুরোধ করব, আসুন হাতে হাত রাখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমির মানেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে, রেজাউল করিমকে আমির মানেন। কেননা বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত আলেমগণ যারা আছেন তারাও এই কথা বলতে বাধ্য হয়েছে। গত চরমনাইয়ের বাৎসরিক ওয়াজ মাহফিলে যে ওলামা সম্মেলন হয়ে থাকে, সেই ওলামা সম্মেলনে আমরা দেখেছি মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ সকলে এই কথা বলতে বাধ্য হয়েছে যে আগামীর ইসলামের নেতৃত্বে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে বা আগামীর দেশ পরিচালনার নেতৃত্বের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে পীর সাহেব চরমনাইকে। এই জন্য আমিও এটা মনে করি যে অবশ্যই আগামীর ক্ষমতা, আগামীর দেশ পরিচালনার ক্ষেত্রে দেশ নায়ক হিসাবে আমরা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমকে দেখতে চাই। এমন একজন নেতা আপনারা পারলে দেখান, কেউ দেখাতে পারবেন না। আমি জানি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নেতার মতো নেতা একজনই পাই, তিনি হচ্ছেন পীর সাহেব চরমনাই, ঠিক কিনা? অতএব যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, চরমনাইকে ভালোবাসেন, ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিন এবং কমেন্টে জানান যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি ভালোবাসেন কিনা।